নমস্কার, লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব পেয়ারা গাছের পরিচর্যার বিষয় নিয়ে। কি করলে পরে পেয়ারা গাছে অধিক পরিমাণে ফুল আসবে এবং অধিক পরিমাণে গাছে ফলন হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের মাটিতে জৈব পটাশ দিতে হবে। জৈব পটাশ 1 চামচ দিয়ে দেবেন যদি আপনার 10 ইঞ্চি টব হয়। যদি এর থেকে বেশি হয় বা কম হয় সেক্ষেত্রে কম বেশি করে আপনাকে দিতে হবে। আর যেটা খেয়াল করতে হবে যে গাছে সঠিকভাবে পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং কিভাবে করবেন? পিঞ্চিং করবেন এই যে গাছের যে গোড়াটা আছে দেখতে পাচ্ছেন, এই যে গোড়াটা, এই গোড়া থেকে আপনার 7টা পাতা গুনবেন। 7টা পাতার মধ্যে যদি আপনার ফুল না আসে সেক্ষেত্রে আপনাকে করতে হবে 4টে পাতা রেখে এই যে এইভাবে করে কেটে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে কেটে দিতে হবে। কেটে দিলে পরে ওখান থেকে আপনার 2টো কুশি, নতুন কুশি গজাবে এবং ফুল আসবে। ওই যে কুশি 2টো আপনার গজাবে সেই কুশিতে নতুন করে ফুল আসবে। এভাবে যদি আপনি সঠিকভাবে পিঞ্চিং করতে পারেন তাহলে আপনার পেয়ারা গাছে অধিক পরিমাণে ফুল আসবে এবং গাছটিও সুন্দরভাবে ঝাপড়া হয়ে যাবে। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে পেয়ারা গাছে মিনিবাগের সমস্যা। মিনিবাগ এবং পেয়ারা গাছে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার পেয়ারা যখন ফলন হয় সেই ফলগুলোকে পোকায় আক্রমণ করে। তা এই 2 সমস্যার হাত থেকে বাঁচতে হলে আপনাকে একবার করে জৈবভাবে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। কি জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন? আপনি কাকা ব্যবহার করতে পারেন, আপনি সুপার সোনাটা ব্যবহার করতে পারেন, কনফিডার ব্যবহার করতে পারেন। এইভাবে এগুলো ব্যবহার করা যেতে পারে। আর যদি এগুলো না থাকে আপনি নিম তেল ব্যবহার করতে পারেন। এই গেল পোকামাকড়ের ব্যাপারে। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার মাটি। বছরে একবার করে কিছুটা মাটি কমিয়ে দিয়ে আপনাকে গাছে মিশ্র খাবার এবং মাটি একসাথে মিশিয়ে তারপরে আবার দিতে হবে। এইভাবে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে নিশ্চয়ই আপনার গাছে অধিক পরিমাণে ফল আসবে এবং গাছটিও সুন্দরভাবে গ্রোথ করবে। বিষয়টি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।